হ্যালো। হ্যাঁ, আমি শ্রীলঙ্গ মহাযোগী লোকনাথ বাবা জয়, পাপি তাপি উদ্ধারিত হলেন ওই উদয় আবির্ভূতি হলেন বাবা, কচুয়া গ্রামেতে জন্মিল লোকনাথ ঘোষালো গিরেতে। পিতা রামকানে ঘোষালো, কমলা দেবী মাতা ধর্মরাজ দিদি সতী পতির পতির কবি লোকনাথ হলো ভগবান ভাঙ্গলে সন্ন্যাস দীক্ষা দিল। গৃহত্যাগ করিয়া তেজি পরিজন গুরুর সঙ্গে কালীঘাটে করে আগমন। বেণী মাধব বাল্যবধূ সঙ্গেতে ছিল শিষ্যদয় গুরু নানা যোগ শিখাইল। তারপরে আসে তারা হিমেন্দ্রের শিকারে দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে। তারপর গুরুর সঙ্গে শিষ্য দুইজন পৃথিবীর নানা দেশ করেন প্রমাণ। বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবাস মক্কা মদিনার নগরে কাবুলি আসিয়া বলে মুলায় স্বাধীন ভোজন। কোরআন শরীফ পাঠ করেন যতনে বিশ্ব পরিকল্পনা শেষে বেনমতাব সঙ্গত বাবা চন্দ্রনাথ করে। দাওয়ানল জ্বলে ওঠে বনের ভিতরে অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামী। বেনিমাধব চলে যায় কামাখ্যা ধামেতে, বাবা নেমে আসিলেন 12 দিন গ্রামতে। বাবাকে প্রথমে কেউ চিনিতে না পারে, পাগল বলিয়ে সবে উপহাস করে। একদিন দুই ব্রাহ্মণের কইতে জড়াইয়া গায়ত্র করি বাবা তারে খুলিয়া দিল। চারিদিকে এই কথা প্রচারিত হলো, দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল। অতঃপরে আশ্রম হলো বারদিতে, বহু ভক্ত শিষ্য সেটা লাগিল আসিতে। পাপি তাপি রুগী কত আসিল তথায়, সবাকার কষ্ট বাবা করে নির্মায়। শিষ্য আর ভক্ত বাবা বলেন এই কথা, আমাকে ঠাকুর রূপে পুজো করাবে না। শ্রদ্ধা ভক্তি নিয়ে যে বা আমারে ডাকিবে, অবশ্যই সেই ভক্ত মোর সাড়া পাবে। আমি নেই এই কথা কোনো না মতে, ছিলাম থাকবো সদা তোদেরই মাঝেতে, জলে স্থলে রণে জঙ্গলে। যখনই বিপদে পড়িবি তখনই আমার কথা স্মরণ করিবি। এই রূপে লোকনাথ কত লীলা করে, কারো সাধ্য সেই সব পরিবারে পারে। 160 বছর বাবার বয়স হলো, মর্তধামে তেজিবারে বাবার ইচ্ছা হলো। 1297 সাল 19 জ্যৈষ্ঠতে দেহত্যাগ যান বাবা অমর লোকেতে, যার ঘরে বাবার চিত্রা। রাখিবে যতনে অন্ন কষ্ট, থাকিবে না তাহারে ভবনে। রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে, পুত্রপত্র সব সবে আনন্দে থাকিবে। বাবার পাঁচালি যেবা পড়ে কৃপা শোনে, পুনবাদ সেই জন সদারে মনে। কোন মন্ত্র কোন দীক্ষা নাই তাহার নামে, তাহার নামে মহামন্ত্র এই মর্ত থামে। যত বেশি তার নাম উচ্চারিত হবে মানব কল্যাণ তথা অধিক। বাবা লোকনাথ জয়, বাবা লোকনাথ জয়, বাবা দেখো যদি পারো 5 দিন গাড়িতে চেষ্টা করো, আশা করি ফল পাবা। তোরা এতদিন তো করাইছিলি, তাই কর আমার